আসসালামু আলাইকুম মেন্টাল হেলথ কেয়ার বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমি রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে কথা বলবো, অর্থাৎ আমাদের পরিবারের মধ্যে সম্পর্কটা কেমন হওয়া উচিত এবং এই সম্পর্ক শুধু পরিবারের মধ্যেই নয়, স্বামী স্ত্রী বা বাবা মা বা সন্তান তাই নয়, এর বাইরেও সামাজিক সম্পর্কগুলা। তো আমি এই সম্পর্কগুলো ব্যাখ্যা করার ক্ষেত্রে আমি এখানে দুইটা জিনিস নিয়ে কথা বলবো। সম্পর্কগুলা আমাদের মনে রাখতে হবে সচরাচর যেভাবে নিয়ন্ত্রিত হয় সেইটা দুইটা মাধ্যম। একটা হচ্ছে বাউন্ডারি, অর্থাৎ আমাদের যেই সীমা সম্পর্কে আমাদের যেই সম্পর্কগুলা সীমাটা কেমন হওয়া উচিত, এবং এক্সপেকটেশন সেটা হচ্ছে প্রত্যাশা। অর্থাৎ আমাদের যে সম্পর্কগুলো পরস্পরের মধ্যে হয়, মূলত আপনারা দেখবেন যে এই দুইটা নিয়মের মধ্যে আমাদের সম্পর্কগুলো পরিচালিত হয়। একটা হচ্ছে বাউন্ডারি, অর্থাৎ আমাদের সীমা, আমরা কতটুকু আমাদের সম্পর্কগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমরা একটা সীমা আমরা টেনে দেই অলওয়েজ, অথবা আরেকটা কাজ করি সেটা হচ্ছে প্রত্যাশা, এক্সপেকটেশন। তো মূল আলোচনা যাওয়ার আগে আসুন আমরা দেখি বাউন্ডারি এবং এক্সপেকটেশন জিনিসটা কি। সো সম্পর্কের সীমা বা রিলেশনশিপ বাউন্ডারি আমরা যদি মোটা দাগে বলি, সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। আমরা একটা স্ট্যান্ডার্ড আমরা নির্ধারণ করে দেই যে এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আমার সম্পর্কের বাউন্ডারি, এবং এটার মাধ্যমে আমি চাইবো যে অন্যরা আমাকে কীভাবে ট্রিট করবে। বাউন্ডারি বা সীমাটা হচ্ছে সম্পর্কের, এটা খুবই স্ট্রিক্ট, এটা একটা স্ট্যান্ডার্ড। সো সহজ বাংলা আমি যদি বলি, বাউন্ডারি হচ্ছে এমন একটা স্ট্যান্ডার্ড যেটা আমরা নির্ধারণ করে দেই যে আমাকে অন্যরা কীভাবে ট্রিট করবে। হোয়ার এক্সপেকটেশন ইজ সামথিং ডিফারেন্ট। রিলেশনশিপ এক্সপেকটেশন, প্রত্যাশাটা হচ্ছে যেটা আমরা চিন্তা করি অন্যদের কি করা উচিত টু মিট আওয়ার নিডস, অর্থাৎ আমাদের চাহিদাগুলো পূরণ করার জন্য অন্যদের কি করা উচিত। অর্থাৎ এটা কোনো বাউন্ডারি না বা এটা কোনো সীমা না। সীমাটা যেরকম আমরা একটা বাউন্ডারিটা যেমন আমরা একটা রুল সেট করে দিই যে এটাই হচ্ছে আমার সীমা, অন্যরা আমাদের কীভাবে ট্রিট করা উচিত। হোয়ার এক্সপেকটেশন, প্রত্যাশা, এটা হইতেছে কি, এটা হচ্ছে যে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে যে আমাদের যে চাহিদাগুলা সেটা কিভাবে অন্যদের পূরণ করা উচিত, সেটা আমাদের চিন্তা বা থিঙ্ক। এখানে আমাদের কোনো লিমিট নেই। বাউন্ডারি বা সীমা, সম্পর্কের সীমা হচ্ছে অ্যাবাউট আওয়ার সেলফ। আমরা কীভাবে চাই আমাদেরকে অন্যরা আমাদেরকে ট্রিট করবে বা রেসপেক্ট করবে। সো বাউন্ডারি হচ্ছে অ্যাবাউট আওয়ার সেলফ। আমরা নিজেরা নির্ধারণ করে দিই যে অন্যরা আমাকে কীভাবে ট্রিট করবে সম্মানের সাথে, অথবা অন্যরা আমাকে কীভাবে ডাকবে বা অন্যরা আমাকে কীভাবে মেনটেন করবে সম্পর্কগুলা। হোয়ার ইজ প্রত্যাশা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এবার আমি কি চিন্তা করছি। সম্পর্কের মধ্যে এক্সপেকটেশন বা প্রত্যাশা সেটা কিভাবে নির্ধারিত হয়, সেটা অনেক সময় আমাদের ধরেন আমরা ছোটবেলায় আমরা পারিবারিক যে শিক্ষাগুলা অর্থাৎ আমরা যেভাবে বড় হয়েছি, যে সামাজিক যে রুলসগুলো আছে বা পারিবারিক শিক্ষাগুলো আছে, সেটার উপর ভিত্তি করে আমাদের প্রত্যাশাগুলো সেট হয়। সেটা ধরেন আমাদের ডিজায়ার বা ইচ্ছা বা আমাদের যে পারিবারিক শিক্ষা। যেমন একটা উদাহরণ দিতে পারি, যেমন আমি বলতে পারি যে এক্সপেকটেশনের ক্ষেত্রে যে এটা কোনো রুলস না, বাউন্ডারিজ না। যেমন আমি বলতে পারি যে আমার স্ত্রী বা আমার পার্টনার অলওয়েজ উইল বি অ্যাভেলেবল। সে আমাকে সবসময় আমার জন্য যখনই আমি চাইবো আমাকে ইমোশনাল সাপোর্ট দেওয়ার জন্য সে সবসময় পাশে থাকবে। সো এখন দেখেন, এটা একটা প্রত্যাশা। এখন এটা ডিপেন্ড করবে, যেমন ধরেন আমাকে ওইটাও চিন্তা করতে হবে যে আমি যে এক্সপেক্ট করছি সেটা রিয়েলিস্টিক কিনা। এখন ধরেন আমি এখানে কাপল রিলেশনশিপ সেটা নিয়ে যদি বলি বা কনজুগাল লাইফে, সেটা হচ্ছে যে আমি প্রত্যাশা করছি আমার স্ত্রী বা আমার পার্টনার সবসময় অ্যাভেলেবল থাকবে আমার যখন ইমোশনাল সাপোর্ট বা নিড দেওয়ার জন্য। এখন চিন্তা করতে হবে যে আমাদের মধ্যে সম্পর্কটা কি পর্যায়ে আছে, তাই না? এখন এখানে তো ওই বাউন্ডারি দেওয়া যাবে না যে তোমাকে করতে হবে, জোর করে কিছু হবে না। সেটা অবশ্যই প্রত্যাশা, এক্সপেকটেশন। তো এখন আসলে এটা অনেক সময় ফ্রাস্ট্রেশনে রূপান্তরিত হয়, কারণ আমরা অনেক সময় চিন্তা করি না যে অপর একজন যে আছেন তার মনের অবস্থাটা কি। তার মধ্যেও তো ধরেন সিমিলার এক্সপেকটেশন থাকতে পারে। এখন আমরাও সেটা পালন করছি কিনা বা আমরাও সেটা অনার করছি কিনা। সো এক্সপেকটেশন বা প্রত্যাশা সেটা থাকা ভালো, বাট
তার আগে দেখতে হবে যে হ্যাঁ আমাদের মধ্যে ওই ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, নাম্বার ফার্স্ট অফ অল। এবং পাশাপাশি হ্যাঁ ধরেন ওই আমি চাচ্ছি যে আমার ইমোশনাল সাপোর্ট অলওয়েজ এটা এক্সপেকটেশন, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের আসলে ওইটাও চিন্তা করা উচিত যে তার হ্যাঁ ধরেন আপনার স্ত্রী বা আপনার বলেন বা অন্যান্য বলেন তাদের মানসিক অবস্থাটা আমরা এটা অনেক সময় চিন্তা করি না, হ্যাঁ যে তারা কেমন ফিল করছেন। তো এই জন্য অনেক সময় এটা সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হয় আমরা যখন প্রত্যাশাটা অনেক বেশি থাকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি আমরা একটু চিন্তা করি বা আমাদের ইনসাইট যেটা বলি সেগুলো যদি আমরা এখানে ইনক্লুড করতে পারি, তাহলে সেক্ষেত্রে ফ্রাস্ট্রেশন হ্যাঁ বা ওই যে রিলেশনশিপ যেটা ড্যামেজ হয় সেটা অনেকটাই কমে আসবে। সম্পর্কের মধ্যে যে এক্সপেকটেশন বা প্রত্যাশা, আমি এখানে মূলত স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে কথা বলছি। তো এখন আমি বলার চেষ্টা করলাম যে এক্সপেকটেশনগুলো অনেক সময় এরকম হয়, যেন আমি বললাম, আমি উদাহরণ দিলাম যে আমি এক্সপেক্ট করি, প্রত্যাশা করি হ্যাঁ আমার স্ত্রী বা আমার স্পাউস বা পার্টনার সে সবসময় ইমোশনালি অ্যাভেলেবল থাকবে। হ্যাঁ, আমি যখন একটু আপসেট থাকবো বা ইমোশনালি আমি একটু ডিস্ট্রেস থাকবো সাপোর্ট দেওয়ার জন্য, উইচ ইজ ফাইন ট্রু, যদি সেটা মিউচুয়াল এগ্রিয়েবল এবং আমাদের ওই রিলেশনশিপটা ওইরকম হয় কোনো সমস্যা নেই। বাট এটাও বুঝতে হবে যে হিউম্যান বিইং হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই আলাদা একটা সত্তা এবং তার ভালো লাগা খারাপ লাগা বা তারও ইমোশনালি কি বলে ব্রেকডাউন বা বিভিন্ন কারণে তার মধ্যে যেই কি বলে মোমেন্টস অফ ফ্রাস্ট্রেশন সেগুলো থাকতে পারে। সো এই জন্য আমরা অনেক সময় সেই জিনিসটা চিন্তা করি না যে হ্যাঁ অপর সঙ্গী তার মনের অবস্থাটা কি আছে। তো আমি এখানে খুব সহজভাবে যেটা বলতে চাই যে ওই প্রত্যাশার যে ফ্রাস্ট্রেশন হ্যাঁ, অর্থাৎ আমি মনে করছি বা আমি থিঙ্ক করছি যে আমার ওয়াইফ বা স্ত্রী আমাকে সবসময় ইমোশনালি সাপোর্ট দিবে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে আসলে ওই অবস্থায় নাই, হ্যাঁ অপটিমাম তার ওয়েলবিং ওই অবস্থায় নেই, বা সে হয়তো হ্যাঁ অন্য কারণে সে হয়তো একটু আপসেট আছে। তো এইটা অ্যাভয়েড করার জন্য মিউচুয়ালি যে জিনিসটা করা যেতে পারে হ্যাঁ, যেমন ধরেন হ্যাঁ আমি ইমোশনাল সাপোর্ট পেলাম না, সেক্ষেত্রে আমি কি করতে পারি, ওই যে এক্সপেকটেশন বা প্রত্যাশা সেক্ষেত্রে আমি আমার প্রতি একটু কম্প্যাশনেট হইলাম। হ্যাঁ, অর্থাৎ আমি একটু ফ্রাস্ট্রেট না হয়ে বা আমি একটু রাগান্বিত না হয় আমি কি করতে পারি, আমি বলতে পারি আই জাস্ট ওয়াক অ্যাওয়ে। হ্যাঁ, আমি জাস্ট বলতে পারি যে ওকে তার মনের অবস্থাটা হয়তো ভালো না, হ্যাঁ ঠিক আছে আমি আপসেট, বাট অ্যাট দ্য সেম টাইম হ্যাঁ অপর যে মানুষটা আছে তার মধ্যে তো অনেক কারণ থাকতে পারে বা আমরা অনেক সময় সেটা বোঝার চেষ্টা করি না। সেক্ষেত্রে আমি লিভ করলাম ওই রুমটা, আমি ওয়াকওয়ে হ্যাঁ দ্য প্লেস, অর্থাৎ আদার দেন আর্গুমেন্ট ইনভলভিং আর্গুমেন্ট অথবা আদার দেন ইনভলভিং মানে কি বলে কনফ্লিক্ট, আমরা কি করতে পারি, আমরা জাস্ট সিম্পলি লিভ দ্য এরিয়া। তো সেই ক্ষেত্রে এইভাবে কি হইতে পারে যে আমাদের যে প্রত্যাশার যে মাত্রাটা হ্যাঁ প্রত্যাশা রিলেশনশিপের মধ্যে যে এক্সপেকটেশনটা আছে সেই ক্ষেত্রে এই প্রত্যাশার কারণে হ্যাঁ সেটা কম বেশি আমি সেটা বলতে চাচ্ছি না, বাট এই কারণে যে ফ্রাস্ট্রেশন বা হতাশা তৈরি হয় হ্যাঁ সেটা কিন্তু আমরা সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। মোটা দাগে আমরা এটা বলতে পারি যে প্রত্যাশাটা সেটা আমার স্ত্রী হোক, সেটা আমার সন্তান হোক, সেটা আমার বন্ধুবান্ধব হোক, সেটা আমার পাড়া প্রতিবেশী হোক হ্যাঁ, অর্থাৎ প্রত্যাশাটা হচ্ছে আমি চিন্তা করছি, নট অ্যাবাউট আদার পিপল, সেটা আমার হাতে নাই। হ্যাঁ, এটা নিয়ন্ত্রণ কিন্তু সম্পর্কের যে প্রত্যাশার যে চাহিদা বা মাত্রা সেটা নিয়ন্ত্রণ আমার হাতে নেই। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি সিম্পলি ওয়াকওয়ে, আমি বলতে পারি যে দেখেন সেটা যেই হোক, যে কেউ যদি আমার প্রতি ডিসরেসপেক্টফুল হয় বা অসম্মান করে বা কেউ যদি আমার ইমোশনাল চাহিদাটা মিট না করে হ্যাঁ বা ইমোশনাল সাপোর্টের জন্য অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে আমি কি করতে পারি, যেহেতু তার উপরে কোনো কন্ট্রোল নেই হ্যাঁ, সে আমাকে আমার ওই চাহিদাটা পূরণ করবে কিনা হ্যাঁ চাহিদা আমি বলবো যে আমার প্রত্যাশাটা পূরণ করবে কিনা, সেক্ষেত্রে আমি রাগান্বিত হওয়ার পরিবর্তে সেক্ষেত্রে তার সাথে আমি মানে কনফ্লিক্টে জড়ানোর পরিবর্তে কি করতে পারি, সিম্পলি আমি লিভ দ্য প্লেস, লিভ দ্য এরিয়া। হ্যাঁ, যে ওই মুহূর্তটাকে কাম ডাউন করার জন্য আমরা সিম্পলি ওখান থেকে ওয়াক অ্যাওয়ে করতে পারি। সো এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ, সেটা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনার সন্তানের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনার পাড়া প্রতিবেশী, ইভেন ধরেন আপনার ওয়ার্ক কলিগের সাথে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে নিজের প্রতি কম্প্যাশনেট হওয়া, নিজের প্রতি আন্ডারস্ট্যান্ডিং হওয়া, সেক্ষেত্রে আমরা আসলে অনেক কি বলে
কনফ্লিক্ট সিচুয়েশন, উত্তপ্ত পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। হ্যাঁ, কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যাশা যেটা আমরা করছি সেটা কিন্তু আমি থিঙ্ক করছি, হ্যাঁ, বা এটা আমার প্রত্যাশার মাত্রা, সেটা নট অ্যাবাউট দ্য মানে অন্য যে পার্সন তার উপরে না। তো সেই জন্য আমি যেটা বলি, নিজের প্রতি একটু কম্প্যাশনেট হবেন, নিজের প্রতি একটু আন্ডারস্ট্যান্ডিং হবেন, এবং এই ধরনের সিচুয়েশনগুলো পরিহার করার জন্য সিম্পলি জাস্ট লিভ দ্য এরিয়া। হ্যাঁ, সেটা একটা অনেক সহজ পদ্ধতি হতে পারে। তা মোটা দাগে বাউন্ডারি এবং এক্সপেকটেশন ইন রিলেশনশিপ, সম্পর্কের মধ্যে সীমা এবং প্রত্যাশা দুইটা একই জিনিস, কিন্তু এটা লিটল বিট ডিফারেন্ট। হ্যাঁ, এটা আসে আপনি ধরেন আমাদের পার্সপেক্টিভ এবং মোটিভেশনের উপরে। অর্থাৎ বাউন্ডারিটা হচ্ছে, হ্যাঁ, আমি বললাম যে প্রথমেই যে এটা হচ্ছে যে আমি একটা রুল সেট করলাম, হ্যাঁ, এটা আমার স্ট্যান্ডার্ড, আমি এটা এক্সপেক্ট করবো বা করবো না, এটা আমি অ্যাকসেপ্ট করবো বা করবো না। ওয়ার ইজ এক্সপেকটেশন, সেটা হচ্ছে আমি কি চিন্তা করছি, হ্যাঁ, যে অপর পিপল আমাদের কেমনভাবে ট্রিট করা উচিত। এই দুইটা জিনিস মোটামুটি একই জিনিস, বাউন্ডারি এবং এক্সপেকটেশন, এবং এই দুইটা জিনিস আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা যদি এই দুইটা জিনিস একটু মাইন্ডফুলি ম্যানেজ করতে পারি, তাহলে আমাদের সম্পর্কগুলা অনেক ক্ষেত্রে আমরা কি বলে রিপেয়ার করতে পারি বা পুনরুদ্ধার করতে পারি। হ্যাঁ, বা এক্সপেকটেশন বা প্রত্যাশা সম্পর্কের মধ্যে এটা আসলে ভালো খারাপ দুইটা দিকই আছে। তো এটা কি আসলে যদি আমরা সহজভাবে একটু চিন্তা করি, যে অনেক সময় হয় কি যে এক্সপেকটেশনটা হচ্ছে কি, যেমন ধরুন আমাদের ব্যক্তিগত যে চাহিদাগুলো আছে, হ্যাঁ, সেটা কি করি আমরা পাওয়ার চেষ্টা করি যে কন্ট্রোলিং আদার পারসন বিহেভিয়ার। আমি একটু আগে বললাম যে আমি ধরেন হয়তো আমি আশা করছি যে আমার স্ত্রীকে আমার জন্য এই কাজগুলো করবে, তাই না? এখন আমাদের মধ্যে যদি সম্পর্কগুলো এরকম থাকে, দ্যাটস ফাইন, এবং আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, মিউচুয়াল, ওই জিনিসটা যদি থাকে, সম্পর্ক নেই, সম্পর্ক যদি ওই পর্যায়ে থাকে। কিন্তু সমস্যাটা কখন হয়? সমস্যাটা তখনই হবে যখন আমি ধরেন আমি কন্ট্রোল করার চেষ্টা করব, হ্যাঁ, যে আমার চাহিদাটা পূরণ করার জন্য, অর্থাৎ আমার যে প্রত্যাশা, হ্যাঁ, এটা পূরণ করার জন্য আমি তাকে তার বিহেভিয়ারটাই কন্ট্রোল করার চেষ্টা করছি। হ্যাঁ, সো আমাদের একটু ওই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে আমি আসলে ধরেন আদার পার্সন যে আছে, হ্যাঁ, সেটা আমার স্ত্রী হোক, আমার বন্ধু হোক, বা আমার অন্য কোনো কম্পেনিয়ন হোক, হ্যাঁ, তার কাছ থেকে আমি যে প্রত্যাশা করছি সেটা যে সে করছে, হ্যাঁ, সেটা মন থেকে করছে কিনা, নাকি আমি সেটা কোয়ার্সিভ কন্ট্রোল বা আমি আমার চাহিদা, হ্যাঁ, সেটা পূরণ করার জন্য আমি তার কাছ থেকে এক ধরনের কি বলে চাপ অনুভব করছি কিনা। সো ওই জন্য যদি হয় সেটা কি হবে, আলটিমেটলি আমাদের সম্পর্কটা, হ্যাঁ, সেটা বাধাগ্রস্ত হবে বা ক্ষতিগ্রস্ত হবে। এক্সপেকটেশন ইন রিলেশনশিপ, যেমন আমি একটা উদাহরণ দিতে পারি। ধরেন আমার খুব ভালো একজন বন্ধু আছে, হ্যাঁ, এখন কি হয়, প্রতিদিন ধরেন আমার এই বন্ধুটা প্রতিদিন একটা সময় আমাকে ফোন করে, বন্ধু বা বান্ধবী যেই হতে পারে, একটা সময় আমাকে ফোন করে। হ্যাঁ, সো এটা একটা মোটামুটি, এটা কোনো বাউন্ডারি না, হ্যাঁ, এটা আমার একটা প্রত্যাশা, অর্থাৎ এটা কোনো লিমিট বা সীমা না, এটা আমার একটা প্রত্যাশা। তো এখন এটা উইচ ইজ ফাইন, নাথিং রং। হ্যাঁ, আমি আমাদের মধ্যে ওই এমন একটা সম্পর্ক আছে যে আমার এই বন্ধু বা বান্ধবী আমাকে প্রতিদিন একটা সময় আমাকে ফোন করে, আমার খোঁজখবর নেয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা কোনো সমস্যা না যদি সেটা সে ওইভাবে করে থাকে, এবং আমারও একটা প্রত্যাশা এর মধ্যে আছে। কিন্তু জিনিসটা প্রত্যাশাটা যদি এমন হয়, যেমন ধরেন সে কোনো একদিন আমাকে ফোন করলো না, তাইলে কি হইলো? তাইলে আমি হ্যাঁ মারাত্মকভাবে আমি আপসেট হইলাম বা আমি রাগান্বিত হইলাম, হ্যাঁ, সম্পর্কটা ক্ষতিগ্রস্ত হইলো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এক্সপেকটেশনটা যদি একটা ধরেন একটা মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে, হ্যাঁ, সেটা যদি অনগোয়িং থাকে বা চলে, সেটা সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি সেটাকে আশা করি, প্রত্যাশা করি, যেটা ধরেন অন্য যে ব্যক্তি আছে, হ্যাঁ, আমার বন্ধু বান্ধবী, তার কি বলে লিমিটেশনের মধ্যে না হয়, হ্যাঁ, তার লিমিট, তার ক্যাপাসিটির মধ্যে না হয়, সেটা একটা প্রবলেম আর কি। সো এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রত্যাশাটা এমনভাবে হওয়া উচিত যেটা অন্যের ভালো লাগা মন্দ লাগা, হ্যাঁ, ওই জিনিসটার মধ্যে, তার ক্যাপাসিটি সামর্থ্যের মধ্যে হওয়া উচিত আর কি। এখন কিন্তু এটা যদি আমি অপর ব্যক্তির যে তার যেই সামর্থ্য আছে এর মধ্যে না হয়ে এটা যদি তার জন্য কষ্টকর হয়, সেটা অনেক ক্ষেত্রে আমাদের সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ আমি যে কথাগুলো বলছি এখানে নতুন কোনো বিষয় না, কোনো সায়েন্স না, এটা আসলে খুবই স্বাভাবিক, দৈনন্দিন আমরা প্রতিদিন এই কাজগুলো করে থাকি। কিন্তু আমার অর্থ হচ্ছে যে একটু মুহূর্ত নিয়ে এই কথাগুলো আমি যখন বলার চেষ্টা করছি,
যেটা ইনসাইটটা কি হয়, হ্যাঁ, সম্পর্কগুলা কিভাবে বাধাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হয় আর কি। অর্থাৎ প্রত্যেকটা সম্পর্ক, হ্যাঁ, আমাদের সামাজিক, পারিবারিক এবং আমাদের দৈনন্দিন সবসময় দেখবেন যে বাউন্ডারি এবং এক্সপেকটেশনের মধ্যেই সীমাবদ্ধ। এবং আমরা যদি একটু মাইন্ডফুল হইতে পারি তাহলে দেখবেন যে সম্পর্কগুলো আমরা অনেক ক্ষেত্রে আমরা দীর্ঘস্থায়ী। বাউন্ডারিজ এবং এক্সপেকটেশন দুইটাই অতি প্রয়োজনীয় এবং দুইটারই ভালো এবং খারাপ কিছু দিক আছে। এখন আমরা কিভাবে এই জিনিস দুইটাকে একটা মানে কি বলে ব্যালেন্স করতে পারি আমাদের দৈনন্দিন সম্পর্কগুলোতে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বাউন্ডারিটা দরকার আছে আমাদের জীবনে, হ্যাঁ, আমাদের ধরেন আমাদের যে আইডেন্টিটি, আমাদের পরিচয়, আমাদের যে অটোনমি, হ্যাঁ, আমাদের স্বাধীনতা এবং আমাদের যে ইমোশনাল ওয়েলবিং, হ্যাঁ, ইন এ রিলেশনশিপ, এই জিনিসগুলোর জন্য আমাদের বাউন্ডারিটা আসলে প্রয়োজনীয়। কিন্তু কথা হচ্ছে যে এটা কোনো নট দ্য এন্ড অফ দ্য মানে কি বলে গেম, হ্যাঁ, এটা একদমই শেষ কথা না। আমাদেরকে বুঝতে হবে আমরা এটাকে কিভাবে ব্যালেন্সিং অ্যাক্ট করতে পারি আমাদের সম্পর্কগুলোকে, হ্যাঁ, চালিয়ে নেওয়া যাওয়ার জন্য এবং পরস্পর দীর্ঘমেয়াদী, হ্যাঁ, একটা সম্পর্ক রক্ষা করার জন্য। সেটা হতে পারে আমার পরিবারে, সেটা হতে পারে আমার সামাজিকভাবে, সেটা হতে পারে আমার কর্মক্ষেত্রে এবং ক্ষেত্রে এক্সপেকটেশন ইন রিলেশনশিপ বা প্রত্যাশাটা, সেটাও অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং সেটা মনে রাখতে হবে যে সেটা আমার উপরে না, হ্যাঁ, সেটা আমি চিন্তা করছি, বাট জিনিসটা আসলে আমার উপরে না, সেটা অবশ্যই অন্য যে পার্সন আছে, হ্যাঁ, সম্পর্কের মধ্যে তার উপর নির্ভর করছে। মনে রাখা উচিত যে প্রত্যাশার কারণে যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ, বা হতাশা, সেটাকে আপনি নিয়ন্ত্রণ করার জন্য একটা ব্যাপার কাজ করতে পারে। সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের সম্পর্কের মধ্যে প্রত্যাশা থাকবে, সেটা স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন বা আমাদের অফিসের কলিগ। কিন্তু সেটা আসলে একটু প্রত্যাশাটা একটু লো রাখাই ভালো আর কি। তাহলে কি হবে, আমাদের যে মধ্যে যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশা, সেই জিনিসগুলা অনেকটাই কমে আসবে, হ্যাঁ। সো ইন সামারি বা সংক্ষেপে আসলে বাউন্ডারি বা সীমা বা রুলস এবং এক্সপেকটেশন, সেটা ভেরি ইম্পর্টেন্ট ও ইন্টিগ্রাল পার্ট ইন আওয়ার রিলেশনশিপ, ইন আওয়ার লাইফ, হ্যাঁ। দুইটা জিনিসই দরকারি, দুইটা জিনিসই প্রয়োজনীয় এবং এটা যে কোনো ডাইনামিক্সে, হ্যাঁ, এটা কাজ করে, সেটা সমাজে মানে পরিবার এবং সমাজের যে কোনো ক্ষেত্রে, হ্যাঁ। সো আমরা যেটা বলার চেষ্টা করলাম যে বাউন্ডারি অবশ্যই এটা দরকার, হ্যাঁ। সেটা হইতে পারে যে আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে বা সামাজিক জীবনে বা রাষ্ট্রীয় আপনি যদি কোনোভাবে ইনভলভ হন, সেটা নট এ প্রবলেম। কিন্তু যেটা হচ্ছে যে এটা কেন দরকার, হ্যাঁ, এটা অবশ্যই দরকার যে ধরেন আমাদের ওয়েলবিং এবং সেফটি, হ্যাঁ, এবং গিভ এ সেন্স অফ কন্ট্রোল অ্যান্ড চয়েস, এই জন্য আসলেই এই জিনিসটা দরকার আছে। হোয়ার এক্সপেকটেশন, সেটা আসলে অনেক সময় স্পেসিফিক না, সেটা ওঠানামা করতে পারে এবং সেটা অনেক সময় আমাদের ভ্যালু বা আমাদের কি বলে আমাদের যে আপব্রিঙ্গিং এবং আমরা কি বিশ্বাস করি সেটার উপরে নির্ভর করে। সো এই জন্য আমরা বলি যে প্রত্যাশার ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করা উচিত যে সেটাকে একটু মিনিমাম রাখার জন্য। তাহলে কি হবে, আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশা বা সম্পর্ক যে বাধাগ্রস্ত বা ক্ষয় হয়, সেটা ক্ষতি হয়, সেটা অনেকটাই কমে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং।